তো দেখতে পাচ্ছেন পেছনে কতগুলো আমের মুকুল ধরেছে আম গাছে। যেহেতু এখন বসন্তকালের শুরু, ফাল্গুন চৈত্র মাস, ফাল্গুন মাসের আজকে 4 তারিখ বিশেষ করে, ওই জন্য গাছে অনেকগুলো মুকুল ধরা শুরু হয়ে গেছে অলরেডি। সো আপনারা জানলে অবাক হবেন, এই যে একটা মুকুল অর্থাৎ এই একটা পুষ্পমঞ্জুরিতে কতগুলো ফুল থাকে। একটা পুষ্পমঞ্জুরিতে প্রায় 1 থেকে 5,500-এরও বেশি ফুল থাকে। কিন্তু দুঃখের বিষয়, এর মধ্যে 1 থেকে 5% ফুলই শেষ অবধি ফলে পরিণত হয়, বাকিগুলো ঝরে যায়। এই ফুল থেকে ফলে পরিণত হওয়ার পর, অর্থাৎ এই মুকুটদানা হওয়ার পর দেখা যায় যে ফলগুলোর যে গোড়া সেগুলো নরম হয়ে যায়, যার কারণে ফলগুলো ঝরে যায়। এর কারণটা হচ্ছে পানির ঘাটতি। আম গাছে ঠিকমতো পানি সরবরাহ না হলে এমনটা হয়। সো এটা প্রতিরোধের একটি উপায় রয়েছে, সেটা হচ্ছে আম গাছে ঠিকমতো পানি সরবরাহ করলে এই মুকুটদানাগুলো আর ঝরবে না। এছাড়াও আরেকটি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করতে হবে। খাবার বলতে যেমন ধরুন ইউরিয়া যেটা করে সেটা হচ্ছে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করে। গাছে নাইট্রোজেন সরবরাহের ফলে যেটা হয়, গাছের এই মুকুটদানার মতো যে ফলগুলো হচ্ছে সেগুলোর গোড়া শক্তিশালী হয় এবং ফলগুলো ঝরে পড়ে না। এবং আরও একটি জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এমওপি থেকে গাছ যেটা পাবে সেটা হচ্ছে পটাশ। গাছের অন্যান্য নিউট্রিয়েন্টসগুলোর ব্যালেন্স বজায় রাখে, গাছকে বিভিন্ন রোগ থেকে প্রোটেকশন করতে এবং গাছকে বেশ শক্তিশালী এবং শক্তপোক্ত করতে বেশ ভালো সাহায্য করে। সো এই ছিল আমের মুকুলের ভিডিও। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ এই যে আমের মুকুল, দেন মুকুল থেকে ফলটা আবার বড় হওয়া, কাঁচা পাকা, এই যে স্টেপিং, এইটা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।